বন্ধুরা, পনির তো অনেকভাবেই রান্না করেছো, এইভাবে একবার রান্না করে দেখো, স্বাদ ভুলতে পারবে না। আমি লিজা রান্নায় হাতে করিতে আজ তোমাদের জন্য নিয়ে এলাম ফ্যান্সি পনির। চলো তাহলে স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কিউব কিউব করে কেটে নিতে হবে। এইভাবে কিউব করে কেটে নিতে হবে। পনির পুরোটাই কিউব করে কাটা হয়ে গেল। প্রথমে একটা বাউল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। এরপর ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমের পরিমাণ কিন্তু যতটা টক দই দিয়েছি 100 গ্রাম মতো, সেরকমই পরিমাণ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চা চামচের হাফ চামচ মতন, চা চামচের হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। মিষ্টির স্বাদের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু চিনি, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো কসুরি মেথি। মশলা সমস্ত দেয়া হয়ে গেছে। এবার মশলাগুলোকে আগে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দই আর ফ্রেশ ক্রিমের সাথে। এই রান্নাটা খুব একটা খাটনি নেই, একটু সামান্য একটু খাটনির কাজ আছে। খুব তাড়াতাড়ি হয়েও যায়, অথচ হেলদি হয়, টেস্টি হয়, খেতে বেশ ভালো লাগে। এই পর্যায়ে এসে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দুটো দিয়েছি। পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ দেখে নিয়ে নিয়েছিলাম আর এইভাবে কেটে রেখেছি। এইভাবে কেটে রাখা পেঁয়াজ এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। ক্যাপসিকামও কিন্তু পেঁয়াজের মতন এইভাবে একটু বড় করে কেটে নিতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে পনিরগুলো, যেগুলো কিউব করে কেটে রেখেছিলাম। একটু সাবধানে মাখিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। যদি তোমরা মনে করো হাতে টাইম আছে একটু, তাহলে এটা মাখিয়ে ম্যারিনেট করে রাখার জন্য সময় যদি পাওয়া যায় তাহলে ওই আধ ঘন্টা মতো করে রাখবে। যদি সময় না পাওয়া যায় তাহলে এটা সাথে সাথেও করা যায়, কোনো অসুবিধে হবে না। ভালোভাবে পনিরের সাথে মশলাটা যাতে লেগে যায় সেইভাবে একটু মাখিয়ে নিতে হবে। মোটামুটি ভাবে এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর একটু হালকা করে মিশিয়ে নিতে হবে সর্ষের তেলটা।
সমস্ত কিছু মাখার পর 10 মিনিট রেস্টে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপর। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরে। দিয়ে দিতে হবে কিছু পরিমাণ গোলমরিচ। দিয়ে দিতে হবে অল্প করে দারচিনি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে কিছু পরিমাণ আদা কুচি আর কিছু পরিমাণ রসুন কুচি। ভালোভাবে মশলা একটু নাড়াচাড়া করার পর গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে ম্যারিনেট করে রাখা পনির দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু সিম রেখেই একটু নাড়াচাড়া করে দিতে হবে। যে বলের মধ্যে এটা মাখানো ছিল, ম্যারিনেট করা ছিল, সেখানে যে মশলা লেগেছিল সেগুলো ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে ঢেলে দিলাম। এবার গ্যাস ওভেনের ফ্লেমকে একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দিতে হবে। দু মিনিট পর ফিরে এলাম। গ্যাসের ফ্লেমকে মাঝখানে একটু মিডিয়াম করে দিয়েছিলাম। দেখো পুরোটা হয়েই গেছে, আর তেমন কিছু বাকি নেই। এইগুলো মানে ক্যাপসিকামগুলো গলেও গেছে, একেবারে পুরো কিন্তু গলবে না, একটু এরকমই থাকবে, এটাই স্টাইল। ওই জন্যই এটার নাম ফ্যান্সি পনির। তো আজকে মোটামুটি এটা রেডি হয়ে গেল, আর একটু ফুটতে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। অবশ্যই যে যেরকম ঝাল খাও সেরকমই দিয়ে নেবে। এই রেসিপিটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখো মাঝখান থেকে মানে মাঝখানে বলো বা সাইডে বলো তেল ছেড়ে দিয়েছে। মোটামুটি আমার রেডি হয়ে গেছে। একেবারে শেষে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা। হালকা করে একটু নেড়ে নিতে হবে। তাহলে আজকে আমার রেডি হয়ে গেল ফ্যান্সি পনির। তোমরা যারা দেখছো আমার এই রেসিপি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের জন্য বললাম, আর যারা পুরনো বন্ধু আমার তারা তো অবশ্যই দেখে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো তোমাদের এই রেসিপি। আগামী দিনে চলে আসব একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার মতন করে আনন্দে থেকো। টাটা।